হ্যালো। হ্যাঁ রে, কোথায়? এখনো আসলি না, কত লেট হয়ে গেল। আরে ভাই তাড়াতাড়ি আয়, বিবাহবার্ষিকীতে রোজ রোজ পড়বে না নাকি? ঠিক আছে। কি বললো, কত দূর ওরা? এখনো সময় লাগবে, রাস্তায় আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাইরে থেকে একটু আসছি। হ্যাঁ ঠিক আছে। কি গো শুনছো, কৌশিক তারা এসছে? হ্যাঁ। এই দাদা, আসুন 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 আসুন। Congratulations, থ্যাংক Shubham. ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভ বিবাহবার্ষিকী। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা বসুন, তাও বসুন। তুমি একটু চলো, তারপর শুভম, কেমন আছো? কেমন দেখো। চলছে? সবকিছু ভালো। বৌদি আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ বল, শুনতে পাচ্ছি। না না, কাল অনেক রাত্রি হয়েছিল তো আসতে। হ্যাঁ, তোরা কখন আসবি? দেখছি। আচ্ছা। দাদা এসো শুভম, বসো। কি খাবে বলো? চা না কফি? না দাদা, আজকে আর কিছু খাবো না। আপনি বলুন কেন রেখেছেন? দেখো শুভম, তুমি কিন্তু অনেকদিন ধরে আমাদের চ্যানেলে কোনো সেরকম কোনো ইনপুট দিতে পারছো না। এটা একটা অডিও পডকাস্ট চ্যানেল, আর তোমার শোটা যথেষ্ট পপুলার, সেই জন্য বলছি। লাস্ট কদিন আমার কাছে কিন্তু খুব খারাপ খারাপ কিছু ফিডব্যাক এসেছে। এইভাবে চললে আমি চ্যানেলটা কি করে চালাবো? এত চিৎকার করছো কেন? কি এমন করেছে ও? তুমি যেটা বোঝো না, জানো না, সেটা নিয়ে বেশি তর্ক করো না। যাও এখান থেকে। আমি জানতেও চাই না। কালকেই তোর বিবাহবার্ষিকী ছিল, সেখানে তো আমরা গিয়েছিলাম। আজকে কি এমন সমস্যা হলো? যাও যাও এখান থেকে যাও। আমি যাচ্ছি, ঠান্ডা মাথায় কথা বলো। প্রেশারটা কিন্তু হাই, কথাটা মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমার প্রেশারটা হাই। দাদা তুমি বিশ্বাস করো, আমি নিজের পুরো চেষ্টা করছি একটা ভালো গল্প দেওয়ার, কিন্তু সেরকম সিলেক্টেড গল্প পাচ্ছি না। আর তাছাড়া আমি হরার অডিও পডকাস্ট করার সময় যদি সেরকম ভালো গল্প না পাই, আমি কি করে কাজটা করব? দ্যাটস নট মাই লুক আউট, ওকে? কিভাবে করবে না করবে সেটা তোমার ব্যাপার। দেখো শুভম, কাজটা যদি তুমি করতে পারো তাহলে করো, নতুবা ছেড়ে দাও। আমার চ্যানেলের একটা সুনাম আছে, সেটা তোমার জন্য, তোমার কেয়ারলেসনেসের জন্য আমি কিন্তু সেটা বাজে হতে দিতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যথেষ্ট পপুলার করেছে তোমার শোটা আমার চ্যানেলকে, তাহলে তোমার কেয়ারলেসনেসের জন্য আমি সবকিছু নষ্ট করে দিতে পারি না। দাদা আমার সত্যি আর কিছুদিন সময় দিন, আমি একটা ভালো স্টোরি রেডি করে আনবো। আমি কথা দিচ্ছি আমি একটা ভালো স্টোরি দেবো, কিন্তু আমাকে জাস্ট আর কিছুদিন সময় দিন। বেশ, ঠিক আছে, তোমাকে আমি সময় দিলাম, জাস্ট 1 উইক। এক সপ্তাহের মধ্যে তুমি যদি কিছু করতে পারো তাহলে কাজটা করো, নতুবা ছেড়ে দাও। ইউ মে গো নাও। আসছি। রিনি, রিনি, হ্যাঁ আমাকে একটু জল দিও তো। আসছি। আচ্ছা, আজকে দাদার বাড়িতে গেছিলেন, নিশ্চয়ই কিছু একটা ভালো নিউজ আছে না? তোমার শোটা খুব পপুলার হয়েছে, তাই না? রিনি, আমার আর এই সমস্ত কথাগুলো ভালো লাগছে না। তুমি কি বলছো? তুমি নিজে এত বড় আরজে হয়ে গেছো, তোমার এত ফ্যান ফলোইং, এই জন্য এই কথাগুলো আমাকে শোনাচ্ছ নাকি? আমি সেভাবে তোমাকে বলতে চাইনি, আমি ভাবলাম দাদা হঠাৎ ডেকে পাঠালেন, তাই জিজ্ঞাসা করলাম।
থাক, তোমাকে আর কোনো জিনিস এক্সপ্লেইন করতে হবে না। এমনিতেই আমার মাথাটা খারাপ হয়ে রয়েছে বিভিন্ন জিনিস নিয়ে, তার মধ্যে তোমার এই সমস্ত ইরিটেটিং কথাবার্তা। ওকে। আচ্ছা আমি কি তোমাকে কিছু হেল্প করতে পারি? না, কোনো দরকার নেই, থাক। অনেক হেল্প করেছো তুমি, থ্যাংক ইউ। হ্যাঁ দাদা, বলুন। কতদূর কি ভাবনা চিন্তা করলে শুভম? 1 উইক তো প্রায় শেষ হতে চললো। দাদা আমি জানি, আমি গল্প রেডিও করছি, আমাকে একটু প্লিজ সময় দিন। আপনি প্লিজ কিছু ভাববেন না। ভাবছি না, ইনফ্যাক্ট আমি ভাবতেও চাইছি না। তবে তুমি আমাকে ভাবতে বাধ্য করো না প্লিজ, কারণ আমি যদি তোমার সম্পর্কে ভাবতে শুরু করি তাহলে কিন্তু তোমার জন্য সেটা ভালো হবে না। মাইন্ড ইট। হ্যাঁ হ্যাঁ আসছি, ওয়েট। হ্যালো। বলো। হ্যাঁ বলছি যে আমাদের নাইটের আর্জেটা না আজকে আসেনি, তো মনে হচ্ছে রাতেও আমাকে শোটা করতে হবে, আমি বাড়িতে আজকে ফিরতে পারবো না। তো আমাকে কেন শোনাচ্ছ এগুলো? আমি জেনে কি করব? না আসলে ফ্রিজে খাবারটা রাখা আছে, তুমি প্লিজ একটু গরম করে খেয়ে নিও। থাক, আমার খাওয়া দাওয়া নিয়ে আর তোমাকে ভাবতে হবে না, থ্যাংক ইউ। হ্যালো শুভম। হ্যাঁ দাদা। কংগ্রাচুলেশন টু ইউ, প্রাউড অফ ইউ মাই ব্রাদার। এত ভালো একটা গল্প উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। চেষ্টা করছি এরকমই ভালোভাবে গল্পগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য। দারুণ হয়েছে, খুব ভালো ফিডব্যাক পাচ্ছি সবার কাছ থেকে। আর নেক্সট উইকে এরকম আরো একটা ধামাকা দেওয়ার জন্য তৈরি থাকো কিন্তু। থ্যাংক ইউ দাদা, একদম একদম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যালো, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আই এম রিয়েলি সরি রিনি, কিছুদিন মাথাটা একদম ঠিকঠাক ছিল না। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। না না, ইটস ওকে। আচ্ছা শোনো, আমি বেরিয়ে গেছি, আসছি। ঠিক আছে, তুমি আসো, তারপর আজকে ডিনারে যাব। ওকে? ঠিক আছে, আসছি। সরি সরি সরি, একদম সরি। আপনার লাগেনি তো? না না ঠিক আছে, না লাগে। আচ্ছা আমি বেরোচ্ছি, হ্যাঁ টেবিলে খাবারটা ঢাকা আছে, টাইম মতন খেয়ে নেবো। হুম।
আপনার ইয়ারফোনটা সেদিন আমার সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছিল। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি খুঁজে পাচ্ছিলাম না, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। আচ্ছা আমি আসি, হ্যাঁ? শুনছেন, বলছি হ্যাঁ, বলুন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, কিছু যদি মনে না করেন। বলুন না। আপনি আমার নাম্বারটা পেলেন কোথা থেকে? আপনার মতন এত জনপ্রিয় একজন মানুষের নম্বর জোগাড় করাটা কি খুব কঠিন? আপনি কোথায় থাকেন এখন? আমি আমি ওই যে হাইওয়ে দিকটায় থাকি। আচ্ছা আজকে আসি।